আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথায় থেকে দেখছেন, কাছে দূরে, দেশ ও প্রবাসে, সকলকেই আজকের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সকলেই একটি সতর্কতা অবলম্বন করব, কারণ একটি ভুল সবসময় আমরা করে থাকি। যারা আমরা কুরবানি করে থাকি, অনেকে কোনো সময় গরু কাটে না, কিন্তু ঈদ মৌসুমে তারা অনেক আনন্দের সাথে গরু জবাই করে থাকে। গরুর গোস্ত তারা টুকরো টুকরো করতে চায়, কিন্তু কিছু কিছু বিষয় সিস্টেম রয়েছে, ওই সিস্টেম মতন যদি না করে তাহলে দেখা যায় পরবর্তীতে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে, আমরা সকলেই খুবই গুরুত্ব সহকারে আমরা যে গরুটা কাটবো, যারা পারি তারাই কাটবো, যারা পারি না তারা সেটার মধ্যে হয়তো না যাওয়াই সবচেয়ে উত্তম। কারণ দেখা যায় গরু কাটতে গিয়ে অনেক সময় আমরা হাত কেটে ফেলি, অনেক সময় এই আঙ্গুল কেটে পড়ে যায়। এরকমটা কিন্তু অনেক জায়গায় হয়ে থাকে। দেখা যায় মেডিকেলের মধ্যে, ঈদের মধ্যেও মানুষ চিকিৎসার জন্য মেডিকেলে ছুটে চলে আসে। তো আমরা সকলেই এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবো, আমার যেন কোনো ক্ষতি না হয়। গোস্ত কাটবো, কিন্তু সতর্কতা অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে। সতর্কতার কোনো মাইন নেই। প্রিয় দর্শক, আজকের দিনটি হচ্ছে অত্যন্ত একটি আনন্দের দিন, একটি খুশির দিন। আমরা এই দিনটিকে অবশ্যই মুসলমান হিসেবে আনন্দ উপলব্ধি করব, কিন্তু কোনো গুনার কাজে যেন আমাদের কোনো লিপ্ত না হয়ে যাই, কোনো গুনার কাজ যেন আমার দ্বারা যেন না হয়ে যায়। আমরা এই বিষয়টি অত্যন্ত খুবই গুরুত্ব সহকারে আমরা লক্ষ্য রাখব। কারণ অনেক সময় মুসলমানরা সওয়াব অর্জন করতে গিয়ে যেন কোনো গুনার কাজ যেন না হয়ে যায়। কারণ বিধর্মী যারা আছে, অমুসলিম যারা আছে, তারা হয়তো গুনার কাজে লিপ্ত হতে পারে, কিন্তু আমি মুসলিম হিসাবে আমার এই দিনটার মধ্যে যেন আমার দ্বারা যেন কোনো গুনাহ যেন না হয়ে যায়, এই বিষয়টি অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। তো সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের কাছে দোয়া চাই। সকলকে ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে ভালো থাকবেন।